বন্ধুরা, তো তোমরা সবাই আগের ভিডিওতে দেখেছো আমরা বাজারঘাট করতে গেছি। মানে সবে সবে সেলের মার্কেট বসছে, তো সেখানেই বাজার করতে গেছি। তো কী কী কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখেছিলে যে আংটির দোকানে গেছিলাম, তো সেখান থেকেই আংটিটা কিনেছি। 30 টাকা দাম নিয়েছে, বেশ ভালোই লাগে আংটিটা। তো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, ওই জন্য আমি একটু সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, ক্যামেরার সামনে থেকে, কারণ ক্যামেরাটা আমার খাটে সেট করা রয়েছে। তো পুরো কিন্তু পাথর দিয়ে কাজ করা, মানে উপরটা পুরো পাথর দিয়ে কাজ করা, আর বাকি পুরো আংটিটা কিন্তু রোজ গোল্ড কালারের। তো আমি আর আমার যা সেমই প্রায় কিনেছি। আর আমার মানে শাশুড়ি মা, মানে মামনির হাতে এই সাইজটা হচ্ছিল না, তো উনি একটু জাস্ট আলাদা কিনেছে, বাট রোজ গোল্ড কালারেরই কিনেছে। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। আমি পায়েল, তোমাদের আবার একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্লগ ভিডিও বলা ভুল, মানে এটা একটা এমনি মানে কী কিনেছি সেটারই ভিডিও হচ্ছে। যাই হোক, আর তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা কেমন আছো সবাই জানিও, আর আমি কিন্তু মোটামুটি ভালোই আছি। তো চলো এরপরে আমি দেখাচ্ছি আমার ছেলের জামা। এগুলো হলো গিয়ে মামনি দিয়েছে সব। এই সুতির জামাগুলো দুটো এক কালারের, মানে একই ছাপার কিনেছি, এক কালার নয়, একই ছাপা কিনেছি। একটা ব্লু আর একটা ইয়েলো, এই দুটো একই টাইপের কিনেছি। আর একটা একটু আলাদা টাইপের কিনেছি, ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে। ওটা আমার শাশুড়ি মায়ের পছন্দ, যে ওটা উনি মানে ওনার নাতিকে দেবে। তো এইটা ওনার দেখে ভালোই লেগেছিলো, বেশ লেখা টেখা আছে। মানে সামনেটা পুরো সাদা আর পিছনটা হলুদ। তো এটা একটু দাম বেশি নিয়েছিল, 100 টাকা মতো, আর বাকিগুলো মানে 80 টাকা করে নিয়েছিল যতদূর আমার মনে পড়ছে। তো এই হলো গিয়ে ছেলের জামা কাপড়। তো এগুলো আমি প্রথমে ধুয়ে তারপর ওকে পরাবো, কারণ দোকানে তো অনেকেই এসে ঘাটাঘাটি করে দেখে টেকে। তো জামা কাপড় ধুইয়ে পরানোই ভালো বাচ্চাদের। তো এবার আমি যে নাইটিটা কিনেছি সেটা দেখাচ্ছি। তো নাইটিটার প্রথমে হাতাটা দেখিয়ে দিলাম। যেহেতু আমি স্লিপলেসও পরি, সেই জন্য আমাকে মামনি বলে যে তুমি স্লিপলেসই নাও, তুমি তো পরো, তো নাও। তো মামনি আর আমার যা অতটা স্লিপলেস পরে না, মানে ওনারা নিজেরা পছন্দ করে না, আমি তো পছন্দ করি পরি, তাই আমাকে এটা নিতে বলেছে। ওনারা হাত মানে স্লিভ যুক্ত যে নাইটিগুলো হয় স্লিভওয়ালা, সেগুলোই নিয়েছে। তো দেখো কালারটা কতটা ভালো, ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না। পুরো কিন্তু বটল গ্রিন কালারের পুরো নাইটিটা, তার মধ্যে এই হলুদ সানফ্লাওয়ারগুলো দিয়ে মানে কাজ করা, মানে ছাপা। তো আরও কয়েকটা নাইটি পছন্দ হয়েছিল, কিন্তু আমি কিনলাম না, ভাবলাম তোমাদের দাদাভাই আসুক তখনই কিনবো। তো সেই ভেবে আমি আর নিইনি। তো তারপরে দেখো একটা পাঞ্জাবি তোমাদেরকে দেখাচ্ছি, মানে ছেলের পাঞ্জাবি, আমার ছেলে। তো ওর দাদু এটা এনে দিয়েছে, মানে আমার শ্বশুরমশাই এনে দিয়েছেন এই সাদা পাঞ্জাবিটা, হোলি খেলবে বলে। তো তোমরা সবাই জানো যে আমার ভিডিও শ্যুট করা থাকে, কিন্তু ছাড়তে আমার অনেকটাই লেট হয়, যেহেতু মানে আমার এখানেও খুব বেশি লোক নেই, শ্বশুরবাড়িতেও খুব বেশি লোক নেই। তো ছেলেকে আমাকেই দেখে শুনে রেখে তারপরে যতটুকু টাইম পাই তার মধ্যে ভিডিও এডিটিং করে সে থাম্বনেল সব কিছু ক্রিয়েট করে তারপরেই কিন্তু আমাকে ভিডিও পোস্ট করতে হয়। ওই জন্য একটু দেরি হয়ে যায়, জানি অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো পাজামাটা দেখালাম, আর পাঞ্জাবিটা কিন্তু পুরো সুতোর কাজ করা সাদা দিয়ে। তো ওনার শখ যে এরকম সাদা পাঞ্জাবি পরে ওনার নাতি রং খেলবে, তার জন্যে কিন্তু উনি এটা নিয়ে এসছেন। তো এটা রঙের দিন পরিয়ে, রং তো সেরকমভাবে কিছুই খেলা হবে না, তো ছোটো ও আর কি রং খেলবে, ওকে একটু ওই আবির যেটুকু টাচ করার ওইটুকু হলো গিয়ে করাতে হবে, মানে সবাই একটু আবির টাচ করবে। আর আমিও রং খেলার খুব একটা ইচ্ছে নেই, যেহেতু বাচ্চা ছোটো আর আমার একটু ঠান্ডার ধাঁচ বেশি আছে, মানে বাচ্চা ছোটো নিয়ে তার মধ্যে ওরম রং খেলে তারপর সেই অনেকক্ষণ ধরে স্নান করতে হয় রং খেলার পর, মানে মাথা টাথার মধ্যে রং সে যেতেই চায় না। একবার খেলেছিলাম, বেসিক্যালি আমার রং খেলাটা খুব একটা পছন্দ না, আমি আবির খেলতেই পছন্দ করি। যাই হোক, তাও রং খেললে প্রচুরক্ষণ ধরে স্নান করতে হয়, আর এইটুকু বাচ্চা নিয়ে সেটা সম্ভব না, ঠান্ডা লেগে গেলে আমারই উল্টে কষ্ট হবে, যার জন্য আমারও খুব একটা খেলার ইচ্ছে নেই। তো দেখা যাক কী হয়। তো এখানে আমি তারপর আলমারি গোছাতে গিয়ে কয়েকটা জামা কাপড় দেখতে পেলাম ছেলে, যেগুলো অন্নপ্রাশনে পেয়েছিল, তখন তো ওর অনেকটাই বড় হতো, তো এখন তো অনেকটা বড় হয়েছে, এখন সেই জন্য দেখে শুনে নিচ্ছি
যে কোনগুলো এখন পরানো যাবে বা কোনগুলো রাখা যাবে। এই যে যেই জামাটা দেখছি এটা দেখো, এটা অতিরিক্ত বড়, এটা 4-5 বছর না হলে ওর হবে না। তো বাকি যে জামা কাপড়গুলো আমি কয়েকটা বের করে রেখেছি ওগুলো কিন্তু ওর এখন মোটামুটি হয়ে যাবে। তো আলমারি ফাঁকা করতে গিয়ে মানে গোছাতে গিয়ে ওর জিনিসগুলো আমি এখন বেছে নিচ্ছি, ওই জন্যে যে নিয়ে যাবো। আর বাচ্চা কাচ্চার জামা কাপড় কি মানে রেখে দিলে কি কয়েক মাসের মধ্যেই ছোট হয়ে যায়। তো যার জন্য আমি কিন্তু জামা কাপড়গুলো দেখছি যে কোনটা পরানো যাবে কোনটা পরানো যাবে না, সেটা ভেবেই কিন্তু আমি ওইখানে নিয়ে যাব। তো তারপর দেখো দেখতে দেখতে ওর দুটো পাঞ্জাবিও বেরিয়ে গেল অন্নপ্রাশনে। তখন কিন্তু আমি ভিডিও করতাম না ইউটিউবে, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এটা কিন্তু আমাদের বাড়ি থেকে ওকে পাঞ্জাবি দেওয়া হয়েছিল। ওর প্রথমে অন্নপ্রাশন হয় মানে মন্দিরে নিয়ে গিয়ে, গোপালের মন্দিরে নিয়ে গিয়ে ফুলিয়ায়। ওটা ও মানে আমার হাজব্যান্ডের ওখানে দৌড় ধরা, মানে আমার শাশুড়ির, ওরা বলে যে ওখানেই মানে বাচ্চা হওয়ার সূচনা হলে ওখানেই যেতে হয়, ওখান থেকে তাবিজ টাবিজ সব দেয় মানে প্রথমে। তারপরে ওখানে গিয়ে মুখে প্রসাদ দিয়ে এনে তারপর তোমরা বাড়িতে অনুষ্ঠান করো, অন্নপ্রাশন করো, বড় সড়ো করে খাওয়া দাওয়া করো, সেটা পরের ব্যাপার। তো বাকি ওখানে গিয়ে প্রথমে মুখে প্রসাদটা দিয়ে আসতে হয়। তো আমার হাজব্যান্ড ওর ভাইয়ের দুজনেরই হয়েছিল, তো আমার ছেলেরও সেখানেই হবে বলে আমার বাবা মা ওই পাঞ্জাবিটা দিয়েছিলো। তো ওখানে ওকে ওই পাঞ্জাবিটা পরিয়ে মুখে প্রসাদ দেওয়া হয়েছিল। আর বাড়িতে তারপর আমার হাজব্যান্ড বললো তোমাদের দাদাভাই বললো যে আবার একই পাঞ্জাবি পরবে, তো ও একটা সেই জন্য এই হলুদ কালারের পাঞ্জাবিটা কিনলো। এটা কিন্তু পিওর কটন, তার ওপর হলো গিয়ে কাজ করা। আর ধুতিটা তো দেখতেই পারলে ব্রাউন কালারের, এটা পুরোটাই আলাদা কম্বিনেশন, ওটা কিন্তু পুরোটাই আলাদা কম্বিনেশন ছিল। এখন দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর ছেলেদের মেয়েদের জামা কাপড় বেরিয়েছে বলো, পাঞ্জাবি টাঞ্জাবি। আমাদের সময় তো এসব কিছুই ছিল না। ওই যেরকম ফ্রক হয় ওরকম ফ্রক পরে বা ছেলেদের জামা কাপড় পরে মুখে প্রসাদ দেওয়া হতো। আর তার সঙ্গে দুটো পাঞ্জাবি সঙ্গেই কিন্তু টুপি আর এইরকম দুটো নাগরা টাইপের জুতো কিন্তু সেট ছিল। এখন তো কত কি বেরিয়েছে, বাচ্চাদের দেখলে মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, দুটো পাঞ্জাবি আমার খুব পছন্দের, আর ওকে পরিয়েছিলাম, খুব ভালোও লাগছিলো। তো কখনো পারলে ছবি শেয়ার করে দেবো তোমাদের সাথে। বাকি এই এখন প্যাকেটগুলো আমি সব আলাদা করে রাখছি, এগুলো ফেলে দেবো, এগুলো ফালতু ফালতু জঙ্গল হচ্ছিলো আলমারির মধ্যে। এগুলোর মধ্যে সব জামা কাপড়গুলো ছিল যেগুলো পেয়েছিল। তো জামা কাপড়ও প্রচুর পেয়েছিল, আর গয়নাগাটিও পেয়েছে রূপোর, সোনার। তো তোমাদের দেখার ইচ্ছে হলে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই ওর অন্নপ্রাশনে গিফটগুলো দেখিয়ে দেবো। এবার দেখো যেগুলো জামা কাপড়গুলো আমি মানে আলাদা করেছি ওকে পরাবো বলে, সেগুলো এই হাত কাটাটা একটা বেশ ভালো পেয়েছি, এটা গরমে কিন্তু বেশ ভালো হবে। তো আগে যেটা দেখালাম অরেঞ্জ কালারের, ওটাও বেশ সুন্দর, আর এটাও খুব সুন্দর এই জামাটা। আর যে এইবার যে জামাটা দেখাচ্ছি এটা হয়তো হবে না, কারণ জামাটা অনেকটাই ছোট মনে হচ্ছে, প্যান্টটা কাজে লেগে যাবে। যাই হোক, আর এই জামা প্যান্টটাও বড় সাইজ আছে, এটাও কিন্তু ভালোই গরমে হয়ে যাবে। আর সব কটা টি শার্ট বলো প্যান্ট বলো সবগুলোই কিন্তু খুব সফট মেটেরিয়ালের, খুব ভালোভাবে কিন্তু পরানো যাবে গরমে। আর তারপর আমি তোমাদেরকে বলেছিলাম যে শ্বশুরবাড়ি গেলে আমি কিন্তু আমার ব্লাউজের কালেকশন কিছু ওখানে শেয়ার করব, ওখানে যেগুলো মানে রয়েছে। তো ডিজাইনার তো সেভাবে বলা যায় না, তাও ডিজাইনারি ব্লাউজ, এগুলো সব রেডিমেড ব্লাউজ। প্রথমটা দেখো, আমি আমার ছেলের অন্নপ্রাশনে একটা ইয়েলো কালারের শাড়ি পরেছিলাম, তার সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে এই গোলাপি রঙের ব্লাউজটা পরেছিলাম। পুরো ব্লাউজের মধ্যে গোল্ডেন বুটি দেওয়া, আর পার রয়েছে দেখতেই পারলে গোল্ডেন। আর এটা দেখো একটা গোলাপি কালারের হাকোবা, এটা আমি মন্দিরে পরে গেছিলাম, মা দিয়েছিল ঢাকাই জামদানি, গোলাপি হলুদের মধ্যে ঢাকাই জামদানি দিয়েছিল। তো তার সঙ্গে আমি এই ব্লাউজটা কিনেছিলাম। তো পিছনে দেখো একটা বো রয়েছে, তার সঙ্গে একটা ফিতে রয়েছে, এটা কিন্তু জাস্ট ডিজাইনের জন্য, বাকি পিছনে হুক সিস্টেম রয়েছে। আর সামনে তো ডিজাইনটা দেখলেই কুচি কুচি করা রয়েছে। এটা পুরো হাকোবা, শর্ট হাতা হাকোবা একটা ব্লাউজ। তো মা যে শাড়িটা দিয়েছিল সেটার সঙ্গে কিন্তু আমি এটা পেয়ার আপ করেছিলাম, আর মন্দিরে গেছিলাম ছেলের মুখে প্রসাদের সময়। তো কখনো আমি পারলে তোমাদের সঙ্গে শাড়িগুলোও শেয়ার করব। আর পেছনে দেখো লটকানো রয়েছে,
আর তারপরে দেখো আমি যে ব্লাউজটা দেখাচ্ছি, এটা একটা রেড কালারের পুরো বেনারসি টাইপের ব্লাউজ। এটা কিন্তু বেনারসি শাড়ির সঙ্গেও খুব অনায়াসে পরা যাবে। তো এটা দেখো কতটা সুন্দর কাজ করা, হাতেও মানে হাতে আর পিঠে সেম কাজ করা, আর হাতে কিন্তু এরকম কুচি কুচি রয়েছে, আর পুরো ব্লাউজটায় কিন্তু এরকম ছোট্ট ছোট্ট স্টোন দিয়ে কাজ করা রয়েছে, খুবই সুন্দর। জাস্ট সামনেটুকু কোনো কাজ নেই, কিন্তু হাতা আর পিছনে কিন্তু পুরো মানে স্টোন দিয়ে কাজ করা, আর গোল্ডেন জরি তো দেখতেই পারলে হাতে আর পিঠে, খুবই সুন্দর কাজ করা। এটা হলো গিয়ে আমার স্বাদ হয়েছিল 7 মাসে, তখন আমাকে আমার হাজব্যান্ড স্বর্ণচুরি বলে একটা শাড়ি দিয়েছিল, এরকমই পুরো রেড কালারের, আর পাটটাও একদম মানে প্রায় সেম টু সেম। শাড়িটা দেখালে তোমরা হয়তো বুঝতে পারতে। তো এই ব্লাউজটা কিন্তু একদম আমি রেডিমেড কিনেছিলাম, কিন্তু একদম মনে হচ্ছিলো যেন শাড়ির পিসেরই ব্লাউজ আমি বানিয়েছি। তো শাড়িগুলো এবার আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব গেলে। আর লাস্ট যে ব্লাউজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু সবচেয়ে আমার প্রিয় ব্লাউজ, সবচেয়ে আমি পছন্দ করি, কারণ এই সবুজের ওপর গোল্ডেন কলকা করা ব্লাউজটা যে মানে অনেক শাড়ির সঙ্গে কিন্তু আমি পেয়ার আপ করতে পেরেছি, আর করতে পারছিও পরবর্তীকালে। তো এর পিছনে দেখো এরকম 3টে বাটন দিয়ে ডিজাইন করা, আর পিছনেই হুক বেশিরভাগ ব্লাউজেরই। আর সামনেটা প্লেন কাট, যেটা তোমার প্রিন্সেস কাট বলে, সেটারই ব্লাউজ এটা, আর পেছনে তো লটকানো রয়েছেই। এই ব্লাউজটা আমার খুবই সুন্দর লাগে, আর ফিটিংও খুব সুন্দর, আমাকে একটুকু ফিটিংস করতে হয়নি, পুরো আমার মাপে মাপে একদম বসে গেছে, মানে খুবই ভালো। আর এই ব্লাউজটা কিন্তু অনেক 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 রেড ইয়েলো অনেক শাড়ির সঙ্গে, তারপর আমি এমনকি মানে পিঙ্ক একটা আমার বেনারসি রয়েছে, তার সঙ্গেও আমি পেয়ার করেছিলাম, আমার বান্ধবীর বিয়েতে পরে গেছিলাম। পুরোটা দেখো কলকা করা, আর মাঝখানে ছোট ছোট মানে বুটি টাইপেরও রয়েছে। তো এই হলো গিয়ে আমার এই কটা ব্লাউজ রয়েছে এখানে, মানে রেডিমেড ব্লাউজ বলতে এই কটা ডিজাইনার ব্লাউজ রয়েছে, আর বাকি কিন্তু আমার সব টেলার দিয়ে বানানো কয়েকটা ব্লাউজ ওখানে রয়েছে, যেগুলো শাড়ির সঙ্গেই সব ম্যাচ করা। তো সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে সেই ব্লাউজগুলোও একদিন সুযোগ পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমি এই ব্লাউজগুলো গুছিয়ে গাছিয়ে আবার আলমারিতে ঠিকঠাক করে তুলে রাখবো, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই কিন্তু আমি এই ব্লাউজগুলো বের করেছিলাম। তো ওখানে যে কটা শাড়ি রয়েছে প্রত্যেকটার সঙ্গে ম্যাচিংয়েই কিন্তু আমার ব্লাউজ মোটামুটি রয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, টাটা।